3-4 বছর ধরে। 3-4 বছর ধরে চোখে দেখে না, কিছু খাইতে পারতে পারে না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। তো গ্রামের ভিউ আসলে অনেক বেশি অসাধারণ। তো বাস থেকে নামলাম, নামার পরে আমরা সিএনজিতে আছি এখন। তো সিএনজি থেকে আমি একটু গ্রামের আশেপাশে এত সুন্দর ভিউ, তাই একটু ভিডিও করে নিলাম। দেখো আকাশটা কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর চারপাশে গাছপালা এত বেশি ভালো লাগতেছে, কি আর বলবো। যে খেজুর গাছ, ছোটবেলা কত খেজুর টুকায় টুকায় খাইছি, আর এখন কিনা খাইতে হয়। যাই হোক, তারপরে সিএনজি থেকে নামলাম। নামার পরে যে একটু দোকানে বসে আমার নানু একটু পান খাইবো এই জন্য। তো সাথে আমার মাও আছে, আমি, আমার নানু আর আমার মা, আমরা তিনজনে বাড়িতে গেছি। তারপর বাড়ির কাছাকাছি যখন গেছি তখন দিয়ে দুইটা ছাগল মারামারি লাগতেছে। তো মারামারি দেখতে দেখতে বাড়িতেই গেলাম গা। অবশেষে বাড়িতে ওই যে দেখো এটা মাটি দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার আব্বার কবর। আমার বয়স যখন 3 বছর তখন আমার বাবা মারা যায়। তো এই যে বাড়িতে যেহেতু আমরা থাকি না, তো এরকম ভাবে দেখাশোনা হয় না। মাটি পানি দিয়ে ধুয়া গেছে। তারপরে দেখি যে হঠাৎ করে ওই যে দুপুরের দিকে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে একটু পরে দেখি যে সবাই মাছ মারতেছে। মাছ মারা দেখে আমার ইচ্ছা করছিল মাছ মারি গিয়া, কিন্তু আমি যেহেতু কাপড় চোপড় নেই নাই আর বাড়িতে গেছি, থাকবো না, রাতে আবার চলে আসবো, এই জন্য আর নামা হইলো না। আমার অনেক ইচ্ছা করছিল মাছ মারতে। এখানে বেড়া বেড়ি পোলাপাইন যা যা আছে সবাই মিলে মাছ মারতেছে। পুকুরটা অনেক বড়, আর আমাদের গ্রামে কিন্তু অনেক বেশি মাছের চাষ করা হয়। চতুর্দিক দিয়ে যেদিকে তাকামো সেদিকে খালি পুকুর পুকুর পুকুর। এদিকে বলা হয় এটা কি জানি কয়, হ্যাচারি কয়, হ্যাচারি। ময়মনসিংহ জেলা, বুঝছেন, কিন্তু আমরা ময়মনসিংহ যাই না, আমাদের বাড়ি একটু কাছে। এই যে থাক, আরেকদিন না হয় বাড়ির ঠিকানাটা দিমাহন দিলাম। আর এই যে মহিলাটা দেখতেছেন, এই মহিলাটা মানে গত 4 বছর ধরে নাকি চোখে দেখে না, অনেক বেশি অসহায়। তাদের কোনো জায়গা জমি কিছুই নাই, তারা অন্যের জায়গায় একটু টিনের টিন দিয়ে একটু ছাপড়া উঠায় থাকে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন এবং ভালো একটা থাকার মতো জায়গার ব্যবস্থা করে রাখেন। আর এই যে দেখেন গ্রামের প্রাকৃতিক ভিউ এত বেশি সুন্দর লাগে আমার কাছে। এখানে আসায় আমার একটা শান্তি, কি আর বলবো। দেখেন কত সুন্দর পুকুর, আসলে আমাদের এখানে অনেক বেশি পুকুর, আর এই যে এত সুন্দর সুন্দর সবগুলা পুকুর। তো এই দৃশ্যটা দেখিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।